আসসালামু আলাইকুম। আজকে আমাদের 10 নাম্বার ক্লাস মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর। আজকে আমাদের কি পড়তে হবে? সংকরায়ন হইতে সমযোজী অণুর জ্যামিতিক আকৃতি নির্ণয় দেখতে হবে। সো আজকে আমরা জ্যামিতিক আকৃতিটা কেমন হয় এটা নিয়ে একটু ধারণা নিব। আগামী ক্লাসটা এটার উপরে আরো ডিটেল যাবে, মডেল টডেল দেখবো, আজকে আর দেখাচ্ছি না। হ্যাঁ, এই টপিকটা যাওয়ার আগে নাইট্রিক অ্যাসিডের যে সংকরণ ওইটা একটু দেখা দিন ভাই। ওইটা জাস্ট ওইটাই দেখাবো, আর কিছু দেখাবো না। মানে ওই আপনার যদি কিছু থাকে তাহলে দেখান, কিন্তু ওইটা একটু দেখাই দেন। আরে জ্ঞানী ইমন, পদার্থ বিজ্ঞানের ইমন। হ্যাঁ বলো, কি কি বলতে গেছিলা? আর কেউ কিছু বলছিলা? নাইট্রিক অ্যাসিডের ওইটা সমস্যা হয়েছিল। অন্য কিছু, ওই একই তো কথা হলো, অন্য আর কে জানে কি বলতে গেল না। ওকে, ঠিক আছে। সো SF6 এর গঠন আলোচনা কয়েকজন করছো দেখলাম বেশ কষ্ট করে। এটা সংকরায়ন কি আসছে বলো? SF6 হ্যাঁ, sp3d2 আর sp3। ওই যে কেন্দ্রীয় পরমাণুটা শুধু বলা লাগবে, আর কিছু বলা লাগবে না আর কি। বাকিগুলো তোমরা শিখে গেছো আমি বুঝছি, যদি এরপরে না পারো সমস্যা নেই, বাট কেন্দ্রীয় পরমাণুটা শুধু বলতে হবে আর কি। আচ্ছা, এটা কিভাবে মুখে মুখে করে ফেলা যায় একটু শোনো। মুখে মুখে কিভাবে করে একটু শিখে নাও। তোমাকে বলছে SF6, তাহলে বলো তো এই কয়টা ফ্লুরিন কানেক্ট করতে হবে? 6টা। 6টা ফ্লুরিন কানেক্ট করার জন্য সালফারের অরবিটাল তাহলে কয়টা লাগবে বলেন তো? 6টা লাগবে। তার মানে 6টা সংকর অরবিটাল লাগবে। দ্যাটস ইট। এখন তুমি একটু ভাবো মনে মনে, সালফারের লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাসটা কি বলো? 3s2। লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাসটা কি? 3px2, 3py1, 3pz1। ইলেকট্রন বিন্যাস দ্রুত না পারলে এখন আর কিছু করার নেই, অনেকবার বলছি। আচ্ছা, এবার এই সালফারকে দিয়ে কি ওই যৌগ গঠন করা যাবে? আনসার হচ্ছে ভাই যাবে না, এটা খুব দ্রুত করে ফেলতে হবে। তাহলে বলো তো সালফারকে কি করা লাগবে? উত্তেজিত করা লাগবে। এখন উত্তেজিত কয়বার করা লাগবে? দুইবার উত্তেজিত করা লাগবে। দুইবার উত্তেজিত করলে আমাদের যেটা হবে, আমি এখানে ডাবল স্টার দিব, তখন এই 3px এর ইলেকট্রনটা ভেঙে চলে যাবে কোথায়? 3dxy1 এ। এক্সজেড কোথা থেকে আসলো আল্লাহ জানে। আচ্ছা, তারপরে আরো একটা ইলেকট্রনও ভেঙে যাবে, এইটা ভেঙে যাবে হচ্ছে 3dyz এ। তাহলে টোটালি তোমার ইলেকট্রন থাকবে লাস্টের শেলের কতটুকুতে? একটা এসে, 3টা পিতে আর 2টা ডিতে। এই সবগুলা মিলে হচ্ছে, মানে তার তো আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাই না? তাহলে টোটাল কয়টা অরবিটাল হচ্ছে এখানে? 6টা। 1 2 3 4 5 6। এটাই তোমার হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন হবে হচ্ছে কি? sp3d2। সো কিভাবে সংকরায়ন শর্টকাটে বের করতে হয় এবার কি বুঝেছো? দ্রুত করার জন্য এই হচ্ছে টেকনিক। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা জাস্ট ঠিকমতো পারো তাহলে বাকি সব হয়ে যাবে এমনি অটো, কোনো ব্যাপার না। সো তাহলে ডিটেইল করার পদ্ধতিও দেখাইছি, এখন আবার শর্টকাট দেখাইলাম। শর্টকাট শেখা খারাপ, আবার শর্টকাট নিজে জন্ম দিতে শেখা আরও ভালো, যে আমি জানি শর্টকাট বানাইতে হয় কেমনে। হ্যাঁ, আমি ওইটাই দেখাইলাম আর কি। এখানে কি IF7, এইখানে তো আরও সহজে করা যাবে। আয়োডিনের সাথে 7টা ফ্লোরিন যুক্ত করতেছি, তাহলে আমার অরবিটাল লাগবে কয়টা? 7টা। 7টা অরবিটাল লাগবে, তাইলে তো ভাই হয়ে গেল। তাহলে বলেন 7টা অরবিটাল কানেক্ট করার জন্য আমার কি সংকরায়ন হবে? sp3d3। এই তো হয়ে গেল, শেষ। অক্সিজেনের গঠন আলোচনা, এটা তো আমি করে দিছিলাম মনে হয়, করি নাই আগের ক্লাসে? তাহলে এটা আবার স্লাইডের মধ্যে দিছে কোন বলো দে, এটাকে ফেলে দাও। কার্বন ডাই অক্সাইডের গঠন আলোচনা, এটা তোমাদের বাড়ির কাজ ছিল মনে হয়, করেছো? আচ্ছা বলো কি করা লাগবে এখানে? আগে প্রথমে আমাদের স্ট্রাকচার রাখতে হবে। পাই বন্ড, সিগমা বন্ড। ইমন, তোর কোনো কথা বলার কথা না রে ভাই। রে ভাই রে, শিখাইতে পারতেছি না বলাটারে রে, আর কেউ শিখতেই পারবে না। না, এটা ক্লাসে রাখা যাবে না। বলো 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 তাড়াতাড়ি, কি করবো? প্রথমে গাঠনিক সংকেত আঁকবো, ছোটবেলা থেকে দেখে আসছি গাঠনিক সংকেত এরকম। আর না বুঝলেও বোঝার কথা, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2 করে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো গাঠনিক সংকেত একে? একটা একটা করে দেখো, এখানে একটা সিগমা একটা পাই, এখানে আর একটা সিগমা আর একটা পাই। আচ্ছা, তার মানে এই কার্বনের কয়টা পাই বন্ধন করা লাগবে? দুইটা। কয়টা সিগমা বন্ধন করা লাগবে এটা তোমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে ভাই পাই বন্ধন করা লাগবে কয়টা। যেহেতু এই কার্বনের 2টা পাই বন্ধন করা লাগবে, তাহলে কার্বনের কাছ থেকে 2টা পাই করার জন্য কয়টা পি বা ডি অরবিটাল পিওর রাখা লাগবে? দুইটা।
তাহলে আমরা এবার একটু লিখি চলো। কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখতেছি আমি, একটু একবারে করি। কার্বনকে উত্তেজিত করা লাগবে কারণ যোজনী 4 লাগবে। 1s2 2s1 2px1 2py1 2pz1। এবার বলো তার হাইব্রিডাইজ করব কতটুকু? নরমালি আমরা কি 2pz পর্যন্ত করতাম না আগে? হ্যাঁ আগে এটা করতাম, তার কারণটা হচ্ছে ওর কোনো পাই বন্ধন ছিল না। আগে যতগুলো যৌগ দেখছি কোনো পাই বন্ধনের এক্সাম্পল নাই, এটাই তোমাদের সাথে প্রথম পাই বন্ধনের এক্সাম্পল। অক্সিজেন অণু ছিল। সো এইখানকারও একই কাহিনী। এখানে আমরা 2টা পাই বন্ধন যেহেতু করা লাগবে দেখতে পাচ্ছি, তাহলে 2টা পাই বন্ধনের জন্য 2টা পি বা ডি পিছন দিকে যা থাকবে সেগুলো পিওর রাখবো। তাহলে এই একটা পিকে পিওর রাখছি, আরও একটা পিকে পিওর রাখছি, তাহলে সংকরানটা হবে কি বলেন তো? এসপি সংকরণ। ওর সংকরানটা হবে হচ্ছে এসপি সংকরান। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এসপি, এটাও হবে এসপি, বাকি দুইটা যা ছিল তাই। এখানে ইলেকট্রন বসাবো কিভাবে? হুন্স রুল ফলো করলে অথবা বৃষ্টি পড়লে এই রকম আসে, ঠিক আছে? ওকে, এইবার আমরা এর সাথে কাকে কানেক্ট করব বলেন? অক্সিজেনকে। আমি একটু এটাকে মাঝখানে এনে লিখলাম, কেন একটু পরেই বুঝবা। এখন অক্সিজেন আসলে কিভাবে কানেক্ট করব? প্রতিটা অক্সিজেনের কাছ থেকে কয়টা করে আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে প্রতিটা অক্সিজেনের কাছ থেকে বলেন? প্রতিটা থেকে দুইটা থেকে দুইটা করে। প্রতিটা থেকে 2টা পাওয়া যাবে না। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস মনে আছে? জি ভাই। হাই হাই, কারো মনে নাই? একজনের মনে আছে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা লাস্টের শেল যদি লিখি 2s2 2px এও থাকে 2 2py এ থাকে 1 2pz এ থাকে 1। সো অক্সিজেনের যোজনী যে 2 আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাই না? সো এই অক্সিজেনটাকে যখন ব্যবহার করব ওর কোনগুলাকে ইউজ করবে? 2py1 2pz1 এর ইলেকট্রন। তাহলে আমি এখানে একটা অক্সিজেনকে যখন নিয়ে আসতেছি, দেখো অক্সিজেন মানে নর্মালি আগেকার পরমাণু থেকে একটা অ্যারো বের করতেছিলাম, কারণ এই মাথায় একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এই অক্সিজেনটা থেকে কয়টা অ্যারো বের করা লাগবে জানো? বলো তো। 2টা। তাহলে এই পাশে থাকবে আমাদের ধরো 2py1 আর 2pz1। তোমরা বোঝো নাই মনে হয় ব্যাপারটা আমি কি করছি। বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে বন্ধু, এইটাকে নিয়ে আমরা এইখানে দাঁড় করায় দিলাম। দাঁড়াও একটু ডিজাইন নকশা করি নেই। হ্যাঁ হয়েছে, খুব সুন্দর নকশা হয়েছে। এই একটা অক্সিজেন এসে দাঁড়ালো আর পাশে এই আর একটা অক্সিজেন এসে দাঁড়ালো, বুঝছে না? এই যে এটার সাথে এটার বন্ধন হবে, এইখানে আর একটা বন্ধন হবে, এইখানে একটা বন্ধন হবে, এইখানে একটা বন্ধন হবে। তাহলে দেখো তো প্রতিটা অক্সিজেন কয়টা করে বন্ধন করছে বললাম তো? এই একটা অক্সিজেন 2টা বন্ধন করছে, এই আর একটা অক্সিজেন 2টা বন্ধন করছে, ঠিক আছে তো? তোদেরকে আজকে সবার নেটওয়ার্কের সমস্যা, এরকম প্রত্যেকের কথা ভাঙা ভাঙা আসতেছে কেন? আচ্ছা, এইখানে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে কি, অনেকেই বুঝছো, আমি একটু বলে দেই। সেই ঝামেলাটা হচ্ছে এই পিওর অরবিটালগুলো আমরা কেন রাখছিলাম? এই পিওর অরবিটালগুলো কেন ছিল? পাই বন্ধনের জন্য। সো এখন প্রতিটা অক্সিজেন কিন্তু একটা সিগমা করবে, একটা পাই করবে। তাহলে এই অক্সিজেন তো একাই মনে হইতেছে 2টা পাই করে বসিয়ে আছে, তা তো আর করার কথা না। তাহলে আসলে এই কাজ করা যাবে না। বরং আমার কি করতে হবে এখন? আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা অক্সিজেনকে এইভাবে বসাইতে হবে। অর্থাৎ সে এইখানে কি করতেছে বলেন তো? এটা কি বন্ধন? পাই বন্ধন। আর এইটা কি হচ্ছে? এটা সিগমা বন্ধন। তাহলে আর একটা অক্সিজেনকে আমরা বসাই এখানে একটু। দাঁড়া, নকশা করে নেই। নকশা করতে না পারলে ভালো লাগে না। এই যে এখানে বসাবো অক্সিজেনটাকে, জায়গায় হবে না তাই। আমার কথা কি বুঝিছো বন্ধুরা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই পাশে এই কার মাইকে ঝামেলা রে বাবা। এই যে 2py1 আর একটা কি 2pz1। তাও তো হইতাছে না, বুঝেছো? এই ঠ্যাংগুলো একটু লম্বা করে দেই। এই তারপরে কি হবে? এটার সাথে এইখানে বন্ধন,
এটার সাথে এখানে বন্ধন, এই যে হয়ে গেল। একটা কার্বনের দুই দিক থেকে দুইটা অক্সিজেন এসে এইভাবে যুক্ত হয়েছে। তোমরা কি বোঝাছো বন্ধুরা আমার কথা? জি ভাই। ঠিক। আচ্ছা ভাইয়া তাহলে অক্সিজেনে sp2 দিয়ে ওভাবে লিখলেন না কেন? কি এটা? বাবু নাম কি তোমার? ও ভাইয়া রেজনা। ভাইয়া এত দেরি হয়ে কেন কথা বলতে? আচ্ছা আগে যেটা দেখাইছি একটু আগে, ওটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে শিশুদের জন্য, বুঝেছো? কেউ বোঝে না? আমি একা একা বুঝতেছি। বুঝছি। আসলে বড়দের জন্য যেটা, সেটা হচ্ছে এবার একটু বুঝে শুনে বলো আমাকে। বলেন, টুপি y1 কি থাকবে নাকি এখানে অন্য কিছু হবে? আর এখানে কি হবে বলো? sp2 হয়ে যাবে, হবে সংকরিত হবে। sp2 হবে। অক্সিজেনের সংকরণ কি হবে একটু বুঝে বলেন তো। অক্সিজেনের ক্ষেত্রে sp2 হবে। অক্সিজেনের sp2 কয়টা পাই বন্ধন করা লাগতেছে প্রতিটা অক্সিজেনের? একটা। এর হচ্ছে, ওরে বাবারে মোটা কালি, এ বোঝো নাই বন্ধুরা? এই অক্সিজেনের হচ্ছে একটা পাই, আর এই অক্সিজেনের হচ্ছে একটা পাই। এগুলো কিন্তু পরীক্ষায় বলা যাবে না, লিখতেও হবে না, জাস্ট এক্সট্রা জ্ঞানের জন্য বলতেছি। তাহলে এই অক্সিজেনের সংকরণটা কি হবে? sp2 সংকরণ। sp2 সংকরণ, কারণ এটা আমরা বিশুদ্ধ রাখতেছি পাই বন্ধনের জন্য। তাহলে এবার 2pzটা ঠিক থাকবে, এইখানে আসলে হবে হচ্ছে sp2। sp2 কেউ বোঝো না? sp2, সেখানে ইলেকট্রন কয়টা থাকবে বলেন তো? একটা। একটা থাকবে। আচ্ছা, সো এই অক্সিজেনটারও একই অবস্থা। এই অক্সিজেনেরও এটাকে আমাদের বানায় দেওয়া লাগবে হচ্ছে sp2। এই যে এখানে তোমরা কি বোঝাছো বন্ধু? বুঝেছি ভাইয়া। এই তো। আর 2p01 ছিল, 2p01 থাকলো। সো বেসিক্যালি এখানে হবে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, আর ওটা তো 2pz। সো এটা হচ্ছে কি বলো তো? বলো এটা কি? আগেরটা তো ছিল শিশু, এটা কি বলো? বলতে পারে না। আরিফ ভাই এটা হচ্ছে ওস্তাদ, ওস্তাদ লেভেল। ওস্তাদ বানানো হয়েছে কিনা জানি না। ওকে, যাই হোক, এটা হইলো আমাদের কার্বন ডাই অক্সাইডের গঠন। এরপরে কি দেওয়া ছিল? সালফিউরিক অ্যাসিডের ভাইয়া গঠন। এই অক্সিজেনের যে দুটো মুক্তজোড় ইলেকট্রন থাকে ওইটা কিভাবে মুক্ত জোড় ইলেকট্রন তো আঁকতেই পারো তুমি চাইলে। মানে এই যে মুক্ত জোড় দুটো থাকবে কোথায়? sp2 sp2 তে, এইখানে বোঝো নাই? বুঝছি বুঝছি। তিনটা sp2 অরবিটাল, তার মধ্যে একটা sp2 তে মুক্ত জোড়, আর একটা sp2 তেও মুক্ত জোড়, আর একটা sp2 দিয়ে সিগমা বন্ড, আর 2pz দিয়ে পাই বন্ড। পাই বন্ড। আচ্ছা তাহলে আমি একটু এখানে সুন্দর করে লিখি। আমরা বুঝাইতে চাইছি এখানে যে এইটা হচ্ছে তোমার কি বন্ধন হয়েছে বলো তো? সিগমা। সিগমা। এটা হয়েছে পাই, এটা কি? সিগমা। সিগমা। এটা হয়েছে পাই। এটাও পাই। আচ্ছা, আর এইখানে যদি আমরা কথা বলি, এটা হয়েছে হচ্ছে শঙ্কর শঙ্কর সিগমা। এটা কি? সিগমা। এটাও সিগমা, শঙ্কর শঙ্কর সিগমা। এটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ পাই, এটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ পাই। পাই। কিছু বোঝো নাই? বুঝলাম, সব বুঝে গেলাম। এখন বলো তো এটাকে আমরা শর্টকাট টেকনোলজিতে কেমনে করতে পারতাম? সিম্পলি গাঠনিক সংকেত আঁকবা, আঁকার পরে কি বলবা? ইনার কয়টা পাই বন্ধন লাগবে? দুইটা। দেখতে পাচ্ছেন আমার তো কেন্দ্রীয় পরমাণুটাই কনসার্ন, এখন কিন্তু বাইরেরগুলো কনসার্ন না। তাহলে ইনার যেহেতু দুইটা পাই আছে, তাহলে কি করবা? ওর ইলেকট্রন বিন্যাসটা মনে মনে ভাবো কি ছিল কার্বন স্টারের। ওর ছিল হচ্ছে 2s1, 2pxa1, 2pya1, 2pza1। সো ওর যেহেতু দুইটা পাই বন্ধন দরকার, লাস্টের দিকে দুইটা পিকে পিওর রেখে দাও, বাকি যা থাকে মিক্স আপ করে ফেলো, তাহলে এই যে এসপি সংকরণ হয়ে গেল। এত ঝামেলা নাই, বাট এটা হচ্ছে ডিটেইল বুঝে বুঝে করতে গেলে। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? মুছে দিলাম, মুছে দিলাম। ওকে, এবার দিছে সালফিউরিক অ্যাসিডের গঠন। প্রথম কাজ কি বলেন বন্ধু? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। আচ্ছা, গাঠনিক সংকেতটা এটা তোমরা পারো না। অর্গানিক পড়ানোর সময় আবার কিলাইতে গুতাইতে হবে। অবশ্য অর্গানিক পড়ার সময় তোমাদেরকে ভাবো না, তখন তোমরা ছুটে যাবা যে এই যে ওইখানে ওয়ান শট মারিছে, ওয়ান শটটা দেখে ফেলি। ওয়ান শট তোমার জীবন ধ্বংস করে শেষ করে ফেললেও তারপরে বুঝবা না যে ওয়ান শট। আচ্ছা, তারপরে এখানে সালফার, অক্সিজেন, অক্সিজেন, সালফার হয়ে গেল।
এখন আমাকে বলো তো বন্ধু, কি দেখা লাগবে? আমাদের সালফারের সংকরায়ন দেখতে চাই। তাহলে সালফারের বলেন আমাকে কি অবস্থা, কয়টা পাই বন্ধন করা লাগছে? দুইটা। দুইটা পাই বন্ধ। দুইটা পাই। দুইটা পাই যদি করা লাগে, এবার একটা মজার জিনিস খেয়াল করো, এই সালফারের সাথে বন্ধন হইছে কিন্তু 4টা অক্সিজেনের। প্রত্যেকটা অক্সিজেনের যদি আমরা একটু নাম দেই, এটার নাম দিলাম এ অক্সিজেন, এটা বি, এটা সি, এটা ডি। তোমরা কি টের পাচ্ছ? এ এবং বি অক্সিজেনের সাথে বন্ডিং একই ধরনের, সিমিলার, আর সি আর ডি এর সাথে একই রকমের। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার বলেন আমাকে একটু, সালফারের এখানে যোজনী লাগবে আমাদের কত? 6 তাহলে সালফারকে নিব নাকি সালফারকে উত্তেজিত করা লাগবে? উত্তেজিত করা উত্তেজিত যাবে। করা আমি একবারে উত্তেজিত করতেছি, ওকে 27 ব্যাচে পাঠায় দেওয়া হইলো। ডাবল উত্তেজনা আছে সে। হ্যাঁ, 26 এর কাউকে দেখলে তারা বাঁচায় রাখতেছে না, মেরে ফেলতেছে, বলতেছে তোরা কি মানুষ? আমরাই। এখানে হবে 1s2 2s2 2p6। হ্যাঁ আচ্ছা, 2p6 পর্যন্ত এত কাহিনী না করে আমি একবারে লিখি। নিয়ন লিখে দেওয়া যাবে না? হ্যাঁ নিয়নের কয়টা ইলেকট্রন বলো তো? 10টা। তারপরে কি লিখবো তাহলে আমরা? 3s কত? is 1 1। উত্তেজিত করে লিখতেছি কিন্তু, 3px ও অলরেডি 27 ব্যাচে পড়ে। 3py1 3pz1, তারপরে 3dxy1, আর হচ্ছে 3dyz1 হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কি করব বলো? এই সালফারের কতটুকু হাইব্রিডাইজ করা যাবে? লাস্টের সার্থক অরবিটাল তো এই পর্যন্ত, কিন্তু আমার কয়টা পাই বন্ধন লাগবে? দুইটা পাই বন্ধন। দুইটা পাই বন্ধনের জন্য কি করব? এই একটা পিওর, এই একটা পিওর, বুঝেছো? লাস্টের যা থাকবে, পি থাকুক অথবা ডি থাকুক, এগুলাকে পিওর রাখা লাগবে। যদি এগুলাকে পিওর রেখে দেই, তাহলে আমার বাকি অংশটুকু নিয়ে চলে আসি। তাহলে কি সংকরণ হয়েছে এখানে বলেন তো? sp3 এখানে হচ্ছে আমাদের sp3 সংকরায়ন। আচ্ছা, তাহলে ইলেকট্রনগুলো একবারে তো বসায় দেওয়া যায় নাকি? বৃষ্টি পড়লো। আচ্ছা, 3টা 4টা বৃষ্টি পড়েছে। ওকে, এবার আমাকে বলো, এটার সাথে বন্ধন করতে আসবে কে? এ বি পরমাণুকে আগে দেখাইলে ভালো নাকি সিডি কে আগে দেখাইলে সহজ হবে বলে মনে করো? কোনটা ভাই বলো? সিডি সিডি কে? সিডি না এবি? সিডি। আচ্ছা, একটা দেখাইলেই হয়। সিডিটাকে দেখানো সহজ কেন? ওর সম্পর্ক শুধু সালফারের সাথেই, আর তো কারোর সাথে নাই। কিন্তু এই এ আর বি পরমাণু যারা, তাদের কিন্তু কানেকশন আবার হাইড্রোজেনের সাথে আছে। হ্যাঁ, এক পাশে সালফারের সাথে এক পাশে হাইড্রোজেনের সাথে, দ্যাট উইল বি গ্যাঞ্জাম। সো আমরা এই জন্য সি আর ডিটাকে আগে দেখে ফেলি, দ্যাট উইল বি মাচ ইজিয়ার। সো এবার চলো আমাকে একটু বলো, ওই কি শিশু পর্যায়ে করবো নাকি বড়দের পর্যায়ে করবো, আল্লাহ জানে। কি চাও? বড়দের। শিশুটাই করি, তোমরা কাহিনী করে ফেলাবা, ওই বাকি জিনিস ভুলে যাও। আচ্ছা, একবারে বড়দেরটাই দেখাই দিচ্ছি, বাট শিশু পর্যায়টা নিজেরা তাহলে বুঝে নিও আর কি। শিশু পর্যায়ে তো শিশুই। আমাকে বলো তো, প্রত্যেকটা অক্সিজেনের কি সংকরণ হবে? sp2 sp2 হবে, আর দুইটা sp3 হবে। আসলে এইখানে দুই ধরনের অক্সিজেন, তো এই এর হবে কি বলেন তো? এইটার আর এটার কি হবে? sp2 এটার হবে হচ্ছে sp2, আর এই বলদ দুইটার কি হবে? sp3 এই দুইটার হবে কিন্তু sp3। আমি আর লিখলাম না আর কি। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে, ওই অক্সিজেন দুইটার ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখবো? দেখো, সি আর ডি কে নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, সো প্রথমে আমি ধরো সি অক্সিজেনটা লাগাচ্ছি। তাহলে সি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? সেটা হচ্ছে অক্সিজেন, সেখান থেকে একটা বেরোবে কি sp2, আর একটা বেরোবে কি বলেন তো? 2pz1। আচ্ছা, sp2 তে 1, 2pz1। এখন বলো, এইটাকে নিয়ে কানেক্ট করব কোথায় আমরা? এরকম কোনো এক জায়গায়, এরকম কোনো এক জায়গায় কোথায় লাগাবো বলো? কোথায় লাগাবো? একটা সিগমা একটা পাই। তাহলে এবার পাই করার জন্য এই যে পিওর অরবিটাল ছিল, ওর একটা পিওর বরাবর বসাই দিলাম, এই যে এটা। কেউ বোঝো নাই? সংকরিত মিলাই। আর একটা হচ্ছে সংকরিত মিলাইতে হবে। তাহলে এইটা হচ্ছে তার সংকরায়িত অরবিটাল ছিল। বন্ধুগণ, কি বুঝাছো? বুঝছি ভাই। অসম্ভব সৌন্দর্য প্রকৃতি বানায়, এগুলা কিভাবে করে জানি। প্রকৃতি বানানোর সময় আমাকে একটু ডাকে না যে আমি একটু দেখবো, দেখে শিখবো। অসম্ভব সুন্দর। ওকে,
সো এইটা গেল একটা অক্সিজেনের কাহিনী। আর একটা অক্সিজেনকে কি করব? উপরে আচ্ছা, উপরে লাগাই দিব, ঠিক আছে, দিলাম। উপরে যেহেতু অনেক জায়গা আছে। ওকে, সো এইখানে আমাদের আর একটা অক্সিজেনকে লিখতেছি, সেইখান থেকে এই একটা অরবিটাল বেরোবে, এই আর একটা অরবিটাল বেরোবে, তাহলে একটা কি হবে sp2, সেটাকে এই পাশে আমরা হাইব্রিড অরবিটালের কাছে নিয়ে আসলাম, আর এই 2pz1টাকে পিওর অরবিটালের দিকে নিয়ে গেলাম, এই যে এটা, বুঝেছো? জি ভাইয়া। তাহলে এবার কি হচ্ছে আমার, এইটা কি বন্ধন হয়েছে বলো দেখি? সিগমা 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 এটা কি হইলো? পাই। পাই। আর কোনো কথা আচ্ছা নাই। ভাইয়া হ্যাঁ, বলে ফেলো। পি আর ডি তে কি পাই হয়? মানে পি জেড আর ডি এক্স ওয়াই তো পাই না। কি কইলি বুঝলাম না। মানে এই যে পি জেড আর ডি এক্স ওয়াই এর ইলেকট্রনে কি পাই বন্ধন হবে? হ্যাঁ, কেন হবে না, কি সমস্যা? ও হবে মানে বাবা। এটা দুইটা পাশাপাশি থাকে অরবিটাল, তোর নেটওয়ার্কে যে এত ভাঙা, আবার বল কি? মানে এই দুইটা অরবিটাল কি পাশাপাশি থাকে? পাশাপাশি থাকে না, আসলে হয়েছে কি, উই নিড লোবস, উই নিড ডিস্টিংক্ট পোলস টু থ্রো দ্যাট ইলেকট্রনস অ্যান্ড মুভ অ্যারাউন্ড লাইক দ্যাট। সো এস অরবিটালটা একমাত্র গ্যাঞ্জামের, এস অরবিটালটা হচ্ছে গোল। আর শঙ্কর অরবিটাল দিয়ে যে কেন পাই বন্ধন করা যায় না আজকে বলবো, আমাকে একটু মনে করায় দিও। এছাড়া যে কোনো অরবিটাল দিয়েই কাজ করা যাবে, পাই বন্ধন করা যাবে, বুঝেছো? বুঝছি। খুব বুঝছো। এবার আসো, তাহলে তো দুইটা অক্সিজেনকে লাগাই দিলাম, এইটাকে আমি নাম দিচ্ছি সি অক্সিজেন, এটাকে আমি নাম দিলাম ডি অক্সিজেন, বুঝছো, প্যাটের মধ্যে লিখছি। আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটু তাহলে বলো, এবার আমরা এ আর বি কে কানেক্ট করি, চলেন বলেন। এ আর বি এর সংকরান্ত কি হবে? sp3 তাই না? ওকে, তাহলে এবার ওইটাকে আমি কোথায় লিখবো? ওই দুইটাতে এইখানে কানেক্ট হবে নাকি? সালফারের এই যে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, বুঝতে পারছিস কি সমযোজিতে? জি ভাইয়া। ও বাবুরা বুঝছো, বলো। হ্যাঁ বুঝছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমি অক্সিজেনকে যখন লিখতেছি আর একটা অক্সিজেনকে, সেটাকে আমি পার্সোনালি যেভাবে লিখি সেই লেখার সিস্টেমটা বোঝো। সেটা হচ্ছে অক্সিজেন এই যে লিখলাম, এ ভাই আমি যেভাবে লিখতেছি এটা দুনিয়ার কেউ লেখে না, এটা আমার ব্যক্তিগত লেখার সিস্টেম, এবং এই লেখার ইতিহাসটা খুব মজার, এটা নিয়ে কোনো একদিন গল্প করবো না। এটা জীবনের প্রথম। হ্যাঁ কি? আজকে বলে আজকেই বলা লাগবে? আরে বাবারে, আগে দেখ এটা দেখে নে। সেটা হচ্ছে, তোরা এখন যদি শুনিস, আমি তো স্মৃতিকাতর হয়ে পড়লাম, যে এই সিস্টেমে আমি প্রথম যেদিন লিখছিলাম বোর্ডে, লেখার পরে যে আমারকে এটা অ্যাপ্রুভ শুধু করে নাই, প্রশংসা করছিল, সেই মানুষটাকে এটা শুনলে তোরা কেউ বিশ্বাস করবি না, মনে করবি আমি চাপাবাজি করতেছি। ওকে, আসেন এবার। ঘটনা হচ্ছে, পরে পরে, এখন না গাধায়, পড়ার সময় খালি গল্পের দিকে টানে এরা, দেখ মনোযোগ দে। আচ্ছা, তাহলে এবার অক্সিজেনের কি লিখবো আমরা এখানে বলেন? sp3 1। আরও একটা আমাদের কি sp3 1। ওকে, আমার তো আর জায়গা দিতেছে না, একটা টেকনোলজি আছে, এটাকে একটা টেকনোলজি করি। এই যে অক্সিজেনটাকে এই পাশে লিখলাম, ঠিক আছে, অ্যারো দিয়ে। আচ্ছা, এবার বলো তো, এইখানে তো একটা বন্ধন হয়ে গেল, এটা কোন বন্ধন হয়েছে বলেন? সিগমা। ওকে, এবার বলো এই অক্সিজেনের এদিকে কার সাথে বন্ধন হবে? হাইড্রোজেনের হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের? 1s1 1s1। এই ঘোড়ার ডিমটাকে ছোট করে দিয়ে নেই আগে। ওকে, সো এইটা হচ্ছে তোমার কি দিয়ে লেখা যায়, রঙের তো অভাব। 1s1 1s1, এটা কোত্থেকে এসেছে? হাইড্রোজেনের কাছ থেকে। এই যে একটা বন্ধন হয়ে গেল, ঠিক আছে। তারপরে এবার কি হবে এখানে? আবার আর একটা অক্সিজেন, তাই না? তাহলে আর একটা অক্সিজেনকে আমি নিয়ে যাই এই পাশ থেকে, এবং তারও কি সিমিলার অবস্থা না? আচ্ছা, ফ্লিপ ভার্টিক্যাল, দুটো কি জানি একটা হইছে, এই যে। তারপরে তার ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের? 1s1। এইখানে আসো। sp3 হ্যাঁ, ও দুঃখ পেয়েছি, sp3 এটা আবার এইখানে বসায় দেই। এটাকে আবার কি করা লাগবে? ফ্লিপ ডিসিয়াও কি জানি হইতেছে। আচ্ছা, হইল।
এই যে এটা হাইড্রোজেন। সো এটা এখানে বন্ধনে ছিল, এটা এখানে বন্ধনে ছিল, এটা আবার এইখানে লাগবে। আমার আঁকা ঠিক আছে? দেখেন, মিলায় দেখেন, কি জানি একটা নাই, সামথিং ইজ মিসিং দেয়ার। তাহলে এবার বলো আমাকে, এটা কোন পরমাণু? এটা হচ্ছে ধরো এ, আর এটা হচ্ছে বি। তোরা কি বুঝছিস আসলে? হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝছি। হ্যাঁ, কি কি বললি? ভাইয়া আপনি কত মানে ক্লিন করে লিখছেন, আমারটা সব ঝামেলা হয়ে গেছে। কারণ এই বস্তুটা আই হ্যাভ বিন ট্রাইং টু মাস্টার দিস থিং ফর 13 ইয়ার্স। আমার সব ক্লাসেরটা এত ক্লিন হয় না, আজকে হয়েছে আর কি কোনো একভাবে। আচ্ছা, এটার ঘটনাটা শোনো। সেটা হচ্ছে আমি তো ওমেকায় ক্লাস নিয়েছি 2011 সাল পর্যন্ত। তো 2011 লাস্টের দিকে আমি, তোমাদের জিমি ভাইয়া, আমরা ওমেকার লোকজন যারা ছিলাম তারা তো একসাথে সিদ্ধান্ত নিলাম, মানে এটার মূল অগ্রনায়ক হিসাবে আমরা 07 ব্যাচ ছিলাম, কারণ আমরা তখন হচ্ছে 3rd ইয়ার শেষ করতেছি, সো 4th ইয়ারে উঠবো কেবল। তো নিয়মটা ছিল যেটা, যে প্রতি বছর সিনিয়র মোস্ট ব্যাচ যারা থাকে, মানে তখনকার কথা বলতেছি, তারা হচ্ছে নেতৃত্বে থাকে। তো কেমিস্ট্রিতে বছরখানিক ধরে একটা অঘটন দেখে আসতেছিলাম আমরা, সেটা হচ্ছে যে 05 ব্যাচের এক বড় ভাই ছিল, তার নাম এখন আর বলবো না, কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, ওই ভিডিওতে তার নাম বলবো না, কারণ এটা তো ক্লাস হচ্ছে আর ওটা তো আন্দোলনের ভিডিও, সবার নাম প্রকাশ করে দিব যে কে কী অন্যায় করছে। তো ওই ভাইটা উনি হচ্ছে একটু ফাজিল টাইপের লোক, মানে ওনার কাজ হচ্ছে কি, কিছু কিছু মানুষ থাকে না যে আরেকজনকে কনভিন্স করতে পারে খুব ভালো, মানে ধরে যে সালমান এফ রহমান টাইপের, যে হাসিনার মাথা তো খাইছে আর হাসিনা তো নিজেই ফাজিল ছিল। তো উনি হচ্ছে ওই এক্স্যাক্ট সেম কাজটা করছে, এবং এক্স্যাক্টলি তুই যদি তুলনা করিস তাহলে বাংলাদেশের যে ক্ষতিটা সালমান এফ রহমান করছে, ওই সেম জায়গায় ওই ভাইটা ছিল। তো 05-এর ওই ভাইটা, যদিও উনি কেমিস্ট্রি ক্লাস নিত, তো উনি শুধু কেমিস্ট্রিতে ছড়ি ঘুরাইতো তা না, উনি ফিজিক্স, ম্যাথ, মানে পুরো কোচিংটার উপরে ছড়ি ঘুরাইতো। পরিচালক যারা ছিল সেসব ভাইদেরকে উনি পুরো সুতোর আগায় রাখতো আর কি, উল্টাপাল্টা ভুলভাল বুদ্ধি দিয়ে। তো আমরা পরে 07 ব্যাচ যারা ছিলাম, আমরা ওইবার লিডে যাওয়ার কথা। তো আমরা যা পরিচালক ভাই যিনি ছিলেন, আজাদ ভাই, ওনারা যে অফার দিছি, ভাই একটা কথা আছে। কয়, কী কথা বলো? বললাম যে দেখেন ভাই, ওই ভাইকে রাখা যাবে না, উনি ক্লাস নিবে থাকুক, কিন্তু এতদিন যে নিয়মে চলছে সেই নিয়মেই চলবে, অর্থাৎ সিনিয়র মোস্ট ব্যাচ আমরা, আমাদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হবে। কারণ আমরা প্রতি বছর দেখতেছিলাম যে ওমেকার পারফরমেন্স আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আর ততদিনে উদ্ভাস উঠতেছে, গুঞ্জন শোনা যায় না, বোঝা যায় না যে আগে আমাদের এত ভালো ভালো স্টুডেন্ট আসতো, এই বছর কী ব্যাপার, এত ভালো স্টুডেন্ট পাই নাই কেন, কারণ কি চলে গেছে আর কি। তো তোরা কি বুঝতেছিস আমার কথা? হ্যাঁ সো ভাইয়া। এরপরে হয়েছে কি, বললাম যে ভাই যদি আমাদেরকে দায়িত্ব না দেন তাহলে আমরা ভাই ক্লাস নিব না। কেন, তোমরা কি করবা? আমরা চলে যাব। তো চলে যে কোথায় যাব সেও তো সবাই জানে, কারণ তখন কেবল উদ্ভাস উঠতেছে। তো ওই ভাইয়া, ওনাদেরকে আমরা বলেও দিয়ে আসছিলাম, এটা আমি বলি নাই, মানে এটা মানে আমি ছিলাম, বাট আমাদের ব্যাচ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই লিড হচ্ছে আমার হাতে যাবে আর কি, মানে আমার কথা বলছিল যে ও যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে আগে থেকে ক্লাস নেয়, প্লাস ওর কথা সবাই শুনে, ওকে দিতে হবে। আর আমি ক্যাম্পাসেও নেতাগিরি করতাম, নেতাগিরি মানে সাদাবাজি বেগুন আর কি, মাইর খাওয়া। তো এখন পরে ভাইয়ারা একটা শয়তানি বুদ্ধি বের করলো, সেই শয়তানি বুদ্ধিটাও ওনার দেওয়া, ওই 05-এর ওই ভাইয়ার দেওয়া। সেটা কি, হ্যাঁ আরিফকে দায়িত্ব দিব, কিন্তু ওর সাথে ওই ভাইয়াটা থাকবে, সমস্যা নেই। এইটা শুনে আমাদের ব্যাচের সবাই, বিশেষ করে আমাদের ব্যাচে একটা ছেলে ছিল এনাম নামে, ক্যাডেটের, মাথা পুরা পাগলা, দুর্দান্ত ক্লাস হতো, ও তো পুরা চেইতে উঠলো ভাইয়ার সামনে। ফাইজলামি পাইছেন, ওনারে আমরা চিনি না, ওনাকে রাইখা যখন আরিফরা দায়িত্ব দিবেন, তার মানে আরিফ তো নিজের মধ্যে কিচ্ছু করতে পারবে না, সব বদনাম এসে ওর ঘাড়ে পড়বে, এটা হবে না, ওই ভাইয়াকে সরান। তো ওটা সরাইলো না, পরে আমরা সবাই একসাথে বেরোয় চলে আসলাম, জিমি সহ, মানে তোমাদের জিমি ভাই। তো এসে তো তারপরে কি হলো, এর মধ্যে উদ্ভাসের সাথে যোগাযোগ হয়েছে, উদ্ভাসও ওয়েলকাম জানাইছে, চলে আসো তোমাদের লাগবে। তো এরপরে প্রথম যেদিন আমি উদ্ভাসে, মানে ওই দিন দাওয়াত দিছিল সবাইকে, সব নতুন টিচার যাদেরকে নিবে না সবাইকে ডাকছে আসো। তার আগে 2-1 দিন আমার উদ্ভাসে যাওয়া হয়েছে, মিলন দাদার সাথে কথা হয়েছে। তো ওই দিন হচ্ছে যে সোহাগ ভাই লিটন ভাই আসবে, এটা আমরা জানতাম না। সো যাই হোক, তো যাওয়ার পরে সোহাগ ভাই বললো, কিছুক্ষণ কথাবার্তা বলে বললো, আচ্ছা তোমাদের মধ্যে যারা এবার নতুন তাহলে জয়েন করতেছো আমাদের সাথে, তাদের মধ্যে একটু একজন এসে কেউ আমাদেরকে কিছু একটা দেখাও।
তো কি বলে, তখন মিলন দাদা কি কারণে জানি আমারে উঠাই দিল, এই আরিফ তুমি আসো, আই তো বিপদে, আই তো নতুন, এরাও তো সবাই নতুন, তাহলে এদেরকে কেন ডাকতেছে না আমারে কেন? আর এর মধ্যে জিমি আর এক ফাঁসি, ইতা আমার ফাঁসে বসি পিঠে তাপ সাপোর্ট টাপড় দিয়ে আরিফ জোস যাও, কি বিপদ। ওই দিন আমি জীবনের প্রথম মানে আই ওয়াজ থিঙ্কিং সামথিং লাইক দ্যাট, যে শঙ্করায়ণ এইভাবে দেখাইলে মনে হয় সুন্দর হয়, বোঝা যায় যে কে কোন অরবিটাল কার সাথে কানেক্ট হচ্ছে। ওই দিন আমার জীবনের প্রথম বোর্ডে এই জিনিসটা লেখা ছিল, এবং এই জিনিসটার এই টপিকটাই মিথেনের শঙ্করায়ণ, ওইটা হচ্ছে আর একটা ছিল, ও কেমিক্যালে পড়তো, ও দেখাইছিল আর একভাবে, ওই বইয়ের যে লবডঙ্কা সিস্টেম। পরে কে উঠে প্রশংসা করছিল জানো? লিটন ভাই তো কেমিস্ট্রির লোক, উনি তো কিছু বলবে। উনি বলার আগেই সোহাগ ভাই উঠে মাইক নিয়ে যে ভোসই প্রশংসা করছিল যে আরে এই তো অস্থির একটা সিস্টেম, আমি তো কোনোদিন দেখি নাই, এবং এটা তুমি কোথায় পাইলা। তো ওইখানে আমি মানে যখন বলছিলাম যে ভাই এটা আমার ব্যক্তিগত সিস্টেম, মানে আমি এইভাবে দেখাই স্টুডেন্টদেরকে, মানে বলি নাই যে দেখাবো, ওই তখনও তো কোনোদিন দেখাই পারি নাই। সো ভাইয়া এক্সট্রিম প্রশংসা করছিল এবং বলছিল যে এইভাবে দেখালে তো আসলেই বোঝা যায় যে কোন অরবিটাল কার সাথে কানেক্ট হয়, কারণ এই কোন অরবিটাল যে কার সাথে কানেক্ট হয়। শুনতে পাচ্ছি না। শুনতেছিস? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওর মাইকে সমস্যা। যাচ্ছে। সো আই ওয়াজ সো মাচ ইন্সপায়ার্ড। এবং সোহাগ ভাইয়ের টাইপটা একটু বলি, ধর যে ওনার সাথে যে তুই শুধু ফিজিক্সের আলোচনা করে মজা পাবি তা না, মানে লোকটার মাইন্ডটা তো ওপেন, তুই ওনার সাথে না যে কোনো কিছুর আলোচনাতেই দেখবি যে জমে উঠতেছে। মানে উনি বোঝার চেষ্টা করে, বা না বুঝতে পারলে বলে যে ভাই আমার জ্ঞান এখানে শেষ, এই রিলেটেড জিনিস আমি জানি না আর কি। সো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো পড়াশোনা করি, কবে এইগুলো বইয়ের মধ্যে ঢুকবে জানি না। ওকে, নাইট্রোজেনের গঠন আলোচনা, এটা কি আমার করা লাগবে? এবার আপনারা ধুমধাক্কা বলে দিতে পারবেন কি হবে কাহিনী, বলেন। নাইট্রোজেন ট্রিপল বন্ড, তাহলে একটা সিগমার আর একটা কি বলেন, আর দুইটা কি আই পাই। ও ওই দিনের আর একটা কাহিনী শুনবি, ওই দিনের ওই ঘটনার পরে তো ওইটা তো হইলো দুপুরবেলা আমরা একসাথে খাইলাম টাইলাম, ভাইয়ারা খাওয়াইলো। তো খাওয়ার পরে হয়েছে কি, রাতের বেলা আমার যে রুমমেট দুইজন রাকিব আর শাহরিয়ার, তো আমাদের প্রতি মাসে কয়েকটা পার্টি যাইতো, মানে প্রতি মাসে আমার যে 2-3টা টিউশনি ছিল ওইখান থেকে বেতন পাবো, প্রত্যেকে 2-3টা করে টিউশনি না, বেতন পাইলে যেদিন বেতন পাবো ওই দিনটাতে খাওয়াইতে হবে, এটা হচ্ছে সিস্টেম। তো ওই দিন হচ্ছে কার যে খাওয়ানো ছিল মনে নাই, তো ওই দিন আমরা পুরান ঢাকায় স্টারে খাইতে গেলাম। ও মা, স্টারে গেছি, যাই আমরা বসছি কিছুক্ষণ আগে, একটু পরে দেখি লিটন ভাই আর সোহাগ ভাই খাইতে আসছে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না, কিরে ভাই আজকে দুপুরে একসাথে খাইলাম, আবার রাতেও একসাথে হয়ে যাচ্ছে। পরে আমি যে ওনাদের দুইজনের, মানে ওই দিনই আমার সাথে ওনাদের প্রথম দেখা আর কি, তো যে বললাম যে ভাইয়া আপনারা। পরে সোহাগ ভাই লিটন ভাই দুজনেই চিনতে পারছিল, যখন নাম ধরে ডাকছিল, এই আরিফ তুমি এখানে কেন। বিশ্বাস করে আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে রাইট নাও কিছুক্ষণ আগে ওনাদের আমার দুপুরবেলায় পরিচয় হয়েছে, আমার নাম একবার শুনছে, আর ওনারা আমার নাম মনে রাখছে আর কি। সো দ্যাট ওয়াজ সো লাকি ডে ফর মি। চলেন সেই স্মৃতিগুলো মনে পড়লে, হ্যাঁ মানে তোদের আর কি গুজবাম্পস হচ্ছে, মানে আমার কল্পনায় আসলে এখনো আই জাস্ট মিস দোজ ডেজ, দ্যাট ভার্সন অফ মি। আমি যদি বলা শুরু করি, বিশ্বাস কর যে দেশের শিক্ষাঙ্গনটা কিভাবে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে পচে গেছে, কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারবি না। এবং কত মানুষ যে কতভাবে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, বিকজ দ্যাট ইজ লিটারালি মিলিয়ন্স অফ মানি কানেক্টেড দেয়ার, মানে মিলিয়ন্স অফ মানি বলতে মিনিং ডলার, মানে কানেক্টেড এখানে। এবং এটার পেছনে গুটি কয়েক মানুষের হাত আছে, মানে স্পেসিফাই করা যায়, পয়েন্ট আউট করা যায়। চলো পড়াশোনা করি। কোথায় আছি আমরা? একটা সিগমা। যদি আগের মতো থাকতো তাহলে তো এত সমস্যা হতো না, তাহলে তো এই অনলাইন প্ল্যাটফর্মগুলো এতটাও হাইপ পাইতো না। তুমি উদ্ভাসরে সেনতা এই কথা বলতেছো, আমি তো ওমেকারে চিনি, আমি তো তাহলে আমি দোষ দিব ওমেকারে। ওমেকা যদি এরকম থাকতো আজকে তো তাহলে এই সিচুয়েশন হইতো না। ওমেকা জাহান নামে গেছে, ওই রাস্তা দেখে উদ্ভাস, কি আর বলবো, যাই হোক এখন বলা যাবে না ওমেকার কথা বলা যাচ্ছে কেন, ওটা তো ফিল্ডে নাই। যাই হোক, ওই নামটা নিলে তো এখন বলবে যে আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আপনি বলতেছেন। আমি যে পুরো দেশটার ভালো চাচ্ছি এটা তো কেউ বুঝতেছে না। মানে একটা জিনিস বোঝ, ধর কথার কথা বিএনপি, তোরা কি জানিস বিএনপিকে এখন কত দরকার বাংলাদেশের জন্য? তুই যে এনসিপির এত ভালো বলতেছস, ধরা গেল রিসেন্ট যে ওদের চাঁদা, এই শুনতেছিস আমার কথা নাকি? কেউ পুরো রেডিও সাইলেন্স, কেউ কোনো কথা কয় না। কি বলতেছিলাম যেন, আচ্ছা ধর, মানে এটা তো বুঝতেছস না যে বিএনপিকে কি দরকার। তুই যে এনসিপির এত ভালো দেখতেছস, রিসেন্টলি 2-1 দিন ধরে প্রকাশ হওয়া শুরু হয়েছে না যে এরাও চাঁদাবাজি করতেছে। ওইটা যদি প্রকাশ নাও হইতো তাও তোদের বোঝা উচিত। ধর কোনো একদিন
পুরা শিক্ষা ব্যবস্থা আরিফ হকের হাতে চলে আসছে, সেইটাও ভালো কোনো কথা না। একনায়কতান্ত্রিক কোনো কিছু ভালো না। অপোজিশন, স্ট্রং অপোজিশন থাকতে হয়, নইলে কোনো জিনিস ঠিক মতো দাঁড়ায় না। তোমরা বোঝো নাই, বললো না যে আরিফ ভাই গণতন্ত্রের সাপোর্টার, শরিয়া আইন সায়ন, আরে তা না রে ভাই, স্ট্রং অপোজিশন থাকা লাগে, তা নাহলে মানুষ ভালো কোনো জিনিস না, কোনো মানুষ ভালো না, কোনো মানুষ ভালো না। সো ব্যাপারটা হচ্ছে এই দেশের মানে সঠিকভাবে চলার জন্য যেমন শক্ত দুইটা দল দরকার, অপোজিশন দরকার, মিনিমাম দুইটা, তিনটা হইলে আরও ভালো। তিনি আবার বেশি ঝামেলা হয় মাঝে মধ্যে, যাই হোক ব্যাপার না। তো এখন ঘটনা হচ্ছে একইভাবে দেশের শিক্ষা ব্যবস্থাটা ঠিকমতো চলার জন্য এই যে প্রাইভেট যে এডুকেশন সিস্টেম, এটার কথা যদি বলি আর কি, আমরা শ্যাডো এডুকেশন বলো বা প্রাইভেট এডুকেশন বলো, এই জায়গাও মিনিমাম দুইটা প্রতিষ্ঠান শক্ত শক্ত থাকার দরকার, যাদের মধ্যে টক্কর হবে কিসের বলো তো? কোয়ালিটি কন্টেন্টের, নলেজের, যা বলো তাই। কে কত ভালো টিচার নিয়ে পারে দেখা যাবে, কে কত স্টুডেন্টদেরকে বেশি সার্ভিস দিচ্ছে। সার্ভিস শুধু দেখানো সার্ভিস না, রিয়েল সার্ভিস, স্টুডেন্টদের টেক কেয়ার করতেছে, আসলেই তাদের জন্য ফিউচার নিয়ে ভাবতেছে। এইটা না করে এইখানে হয়ে গেছে কে কত সস্তায়, কে কত হাগু রান্না করে খাওয়াইতে পারে। খা বাবা, 1 শট খা, 2 শট খা, এইগুলো কি ওয়ান শট মানে? তো ভালো সংক্ষেপে ওয়ান শট দিতে পারে। তোমাদেরকে বুঝাইতে পারতেছি না যে আমি যখনই কারোর সম্পর্কে কথা বলতেছি, দেশের এডুকেশন নিয়ে কথা বলতেছি, সবাই ভাবতেছে এই লোকের ব্যবসা হইতেছে না বা এই লোকের কোনো ঝামেলা হয়েছে। আরে বলদ, আমার টার্গেট কত বড় তোদের মতো ছাগলরা বুঝবেই না। ওরা আইসে 2 দিন বাজারে 2 পয়সা কামাইছে, এখন মনে করছে এটাই দুনিয়ার সব। আরে বলো, দুনিয়াটা কত বড়। চলো যাই হোক, তোমরা একদিন বড় হবা, এইসবের সাথে মিশে যাবা, এই জন্যই কথাগুলো বলে রাখা। মিশে যায় না। যাই হোক, সো নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন? 2s2 2px1 2py1 2pz1। তাহলে 2টা পাই বন্ধন করার জন্য এই 2টাকে পিওর রেখে দাও, বাকি যা আছে এগুলোকে মিক্স আপ করো, তাহলে তার হাইব্রিডাইজেশন কি হবে? sp। বাড়ি যাও, শেষ, আমি আর দেখাইলাম না। আচ্ছা, তারপরে আসো নাইট্রিক অ্যাসিডের গঠন। বলো নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত কেমন? H বন্ড O, বন্ড হচ্ছে কি N, হ্যাঁ, তারপরে ডাবল বন্ড O, তারপরে সন্নিবেশ বন্ধন O। এই সন্নিবেশ বন্ধন ওটা কি আপনাদেরকে বলেছি? কবে বলেছি? আমার তো মনে পড়ে না বলেছি। আচ্ছা, ধরে নিলাম আগেকার কনসেপ্ট, এখানে ডাবল বন্ড আছে, ঠিক আছে? এখানে যদি ডাবল বন্ড থেকে থাকে তাহলে এখানে কি হবে আমরা একটু দেখি। ওকে, চলো, মানে আমি প্রমাণ করতে চাচ্ছি যে ওখানে যে আসলে ডাবল বন্ড পসিবল না আর কি, 2টা ডাবল বন্ড পসিবল না। কার ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে আমাদের? নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের কি হবে? 1s2 2s2 2px 2py 2pz। ইলেকট্রন বিন্যাস করি আমরা, কি হবে এখানে? 1 1 1। ওকে, আচ্ছা, তারপরে আমাকে বলো কি হবে এবার। এই নাইট্রোজেনের কয়টা সিগমা করা লাগবে? এই একটা সিগমা, 3টা, এই একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা পাই। আর সিগমার সংখ্যা গুণে লাভ কি? আমার পাই করা লাগবে কয়টা? 2টা। আচ্ছা, সো এখন 2টা পাইয়ের জন্য আমাদের কি করা লাগবে? 2টা পি অরবিটাল পিছন থেকে রেখে দিলাম, তাহলে হাইব্রিডাইজ হবে কত? এস আর পি, তাই না? বুঝতেছিস? নাইট্রোজেনের যোজনী 5 হয়ে গেল না? তা যোজনী তো এখানে 5ই থাকে, সমস্যা কি? নাইট্রিক অ্যাসিডে তো নাইট্রোজেনের যোজনী 5। তাহলে অযুগ্ম 5টা লাগবে তো। এই যে এতক্ষণে আইছো ফতে যে এখানে অযুগ্ম 5টা বানাবো কেমনে? অযুগ্ম তো 5টা হয় না, কিছু বোঝো নাই তোমরা। নাইট্রোজেনকে তো এক্সাইট করতে পারবা না। নাইট্রোজেনকে যদি এক্সাইট করতে না পারো, নাইট্রোজেনের সর্বোচ্চ আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? 3টা। 3টা যদি সর্বোচ্চ আনপেয়ার্ড ইলেকট্রন হয় তাহলে ও সমযোজী বন্ধন আদৌ করতে পারবে কয়টা বলেন তো আমাকে একটু? 3টা। সমযোজী বন্ধন কাকে বলে মনে আছে? তোমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, 2টা আনপেয়ার্ড মিলে একটা পেয়ার ফর্ম করবে, দ্যাটস হোয়াট ইউ কল সমযোজী বন্ধন। সো নাইট্রোজেনের পক্ষে আসলে কখনোই 3টার বেশি সমযোজী বন্ধন করা সম্ভব না। এইভাবে আমরা বুঝতে পারতেছি নাইট্রোজেন আসলে ওই 2টা সমযোজী সিগমা করুক আর পাই করুক, 2টা সমযোজী করছে, তো এই একটা সমযোজী করছে, করার পরে কি হবে বলো?
একটা বিশেষ ধরনের বন্ধন করা লাগবে। সেই বিশেষ ধরনের বন্ধনটা কিভাবে হবে? এই মানে জোড়া ইলেকট্রন একবারে ধরে দিয়ে দিবে, একবারে জোড়া ইলেকট্রন ধরে দিয়ে দিবে। অক্সিজেনের ইলেকট্রন দরকার ছিল কয়টা বলেন তো? দুইটা না? দুইটা। সো নাইট্রোজেনের যে এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, ওই যে এই তিনটা বন্ধন করার পরেও এক জোড়া ইলেকট্রন তার ছিল না, ওই এক জোড়া ইলেকট্রন একবারে ধরে দিয়ে দিবে। দিয়ে দিবে বলতে দিয়ে দিব পুরা তুমি নিয়ে চলে যাবা তা না, ওইটাও একটা শেয়ারিং হবে। তবে আমার কাছে আছে, আমি তোমাকে পার্মানেন্টলি দিয়ে দিতে পারতেছি না, আমি জাস্ট আমার অরবিটালটা রাখি, তোমার অরবিটালটা কাছে আনো, দুইজন মিলে শেয়ার করি। সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আগামী দিন আরও কথা হবে আর কি, বুঝেছো? সিগমা হবে না পাই হবে? ওইটা তো পুরো ডিফারেন্ট টাইপের বন্ধন। সিগমা আর পাই কি ছিল? সমযোজী বন্ধনের দুইটা টাইপ, মনে পড়ে? হ্যাঁ ও তো সমযোজী বন্ধনই না, ও তো ডিফারেন্ট টাইপের একটা বন্ধন, বোঝো না? আচ্ছা ভাই অক্সিজেনের লাস্টে ছিল তো অযুগ্ম ইলেকট্রন দুইটা, তাহলে নাইট্রোজেনের ওই দুটো একসাথে মানে কিভাবে যাবে? এইটা সবচেয়ে কঠিন প্রশ্ন করি বসছো। এখন আমাদের কি করা লাগবে জানো? আমরা আগে কি দেখছিলাম, তোমাদের বোঝানোর জন্য বলতেছি, আসলে ব্যাপারটা এরকম না, একটু জটিল। আগে আমরা কি দেখছিলাম, উত্তেজিত করলে ইলেকট্রন কি হয়, বাইরের দিকে যায় না? বাইরের দিকে যায়। এইবার একটু বিপরীত উত্তেজনা চিন্তা করো, 26 ব্যাস, কথা বললেও কথার রেসপন্স করে না, 27-এর মতো না। তাইলে তার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন এবার ভিতরের দিকে ঢুকিয়ে আসবে, ভয় পাইছে, বোঝো নাই? তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে কি ছিল, লাস্টে 2p1 2pz1। যদি লাস্টের 2pz এর ইলেকট্রনটা এই যে তোমাদের বোঝানোর জন্য বলতেছি, 2pz এর ইলেকট্রনটা যদি 2py তে ঢুকায় দাও, তাহলে লাস্টে কি 2pzটা ফাঁকা হয়ে গেল না? ওই অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? দুইটা। ওই দুইটা ইলেকট্রন একবারে এখান থেকে আসতেছে, শেয়ার্ড। কেউ বোঝা না? বুঝছি। কিভাবে দেয়? হ্যাঁ, এই বিপরীত উত্তেজনাটা কিভাবে দেয়? ওইটা তুমি জটিল যৌগের সংকরায়ন দেখার সময় আরো ভালো বুঝবা। লিগ্যান্ড যখন এসে তার ইলেকট্রন ঢুকাইতে চায়, তখন মানে লিগ্যান্ড ফিল্ডের কেমনে বোঝায়, আচ্ছা অত কঠিন কথা না। ঠাসা খায় নাকি? একটা বেঞ্চে 4 জনের ক্যাপাসিটি আছে, বসে আছে 3 জন হাত ঠ্যাং ছড়ায়া, চতুর্থ জন আসে বেঞ্চের কাছে যখন, তখন 3 জন কি করে, সাফাই বসে, সাফা বন্ধু সাফা, বোঝো নাই? তখন আর একজন আসি বসে, দেখো নাই কোনোদিনও? সো বেসিক্যালি বাইরে থেকে যখন ইলেকট্রন ঢোকার চেষ্টা করে, তখন ওই ইলেকট্রন টপাস করে ভিতরে ঢুকে চলে যায়। আর ওরা তেমনি 26 ব্যাস অনুত্তেজনা কাজ করে, বাইরে যাব না ভিতরে আসবো, শেষ। বুঝেছ? আচ্ছা, সো সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আগামী দিন কথা হবে, আরও ডিটেল, আরও বিস্তারিত। এখন জাস্ট শুনে রাখো। তাহলে এখন যেটা হবে, ওইখানে একটা বিশেষ ধরনের বন্ধন হবে, যে বন্ধনের ক্ষেত্রে আমরা বলবো এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন, এবং নাইট্রোজেন হচ্ছে দাতা পরমাণু। তাহলে বলেন তো, আমাদের এখন পাই বন্ধন আসলে হয়েছে কয়টা? একটা যদি হয়ে থাকে, তাহলে এবার আমাদের মিক্সিং হবে এইটুকু, sp2। তাহলে নতুন ইলেকট্রন বিন্যাস হবে কি, নাইট্রোজেন 1s2, তারপরে এটা হয়ে যাবে হচ্ছে sp2, আর ওইটা যা ছিল তাই। এই যে ইলেকট্রন কীভাবে বসাবো, দুইটা একটা, জাস্ট বৃষ্টি পড়ার মতো করে বসে গেল। তারপর এখানে এসে কে বসবে, আমি কোন কোন অক্সিজেন বসাবো, এ অক্সিজেন, এটা বি অক্সিজেন, এটা সি অক্সিজেন। বলো আগে কাকে বসাইতে চাও, এ বি না সি? বি অক্সিজেন। আচ্ছা, বি কে যদি বসাইতে চাই আমরা, একটু নিচে করে লিখি। আচ্ছা, তাহলে বি অক্সিজেনকে লিখতে গেলে ওর কি হবে, একটা সিগমা একটা পাই, তাহলে এখানে থাকা লাগবে না, এটা দিয়ে সিগমা এটা দিয়ে পাই। আচ্ছা, তাহলে এই পাশে এসে লিখবো হচ্ছে আমরা 2p তো না, তোমরা কি লিখবা, sp2। কিছু বুঝলেন না, মনে নাই? হ্যাঁ আচ্ছা, বুঝছিস তো এটা নাকি? বুঝছি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি সিগমা, এটা হচ্ছে আপনাদের পাই। তাহলে এটা কোন অক্সিজেন, বি। আচ্ছা, তারপরে কাকে লিখবো আমরা, এ অক্সিজেন। এ অক্সিজেনকে কিভাবে জানি লেখে, এ অক্সিজেন কার লগে করছে, নাইট্রোজেনের সাথে আর হাইড্রোজেনের সাথে। তাহলে নাইট্রোজেন ওর সংকরায়ন কি, sp3 না? আচ্ছা, sp3। তাহলে এখানে অক্সিজেন লিখলাম sp3 1। তাহলে এই যে হয়ে গেল সিগমাটা। তারপরে অক্সিজেন আর একটা কি হবে, sp3 1। এটা কার সাথে, 1s1। এটা আসছে হাইড্রোজেনের কাছ থেকে। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কোন অক্সিজেন ছিল, এ। এরপরে বলো কোন অক্সিজেনকে দেখানোর কথা, সি অক্সিজেন, তাই না?
আচ্ছা, সি অক্সিজেনকে কিভাবে দেখানো যায়? সি অক্সিজেন হচ্ছে এখানে আসবে। এখন বলো সি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো দেখি। 1s2 2s2 2px2 2py2 2pz0। 2pz0 এক কথায় বোঝা নাই আমার কথা, কারণ ওর তো 2pz এর ইলেকট্রনটাকে ঠেলে ঢুকাইছিল কোথায়? 2py-তে। বুঝছিস কি? তোদের লেভেলে বলতেছি কিনা, এখানে আসলে কাহিনী একটু আলাদা আর কি। বুঝছস আমার কথা বাবা? বুঝছি। আচ্ছা, এখন একটু ভাবো, আমাকে একটা কথা বলো, ওই যে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধনটা লিখতেছো, এটা আসলে কোন বন্ধনের মতো দেখা যাবে, সিগমা নাকি পাই বলেন তো? মানে ওইটাকেও যদি একটু ধরে নেই সমযোজী বন্ধনের মতো, ইলেকট্রনের শেয়ারিং চলতেছে, ওটা আসলে কার মতো বিহেভ করতেছে, সিগমার মতো নাকি পায়ের মতো বলেন? আমি আর বুঝাইলাম না, যেহেতু নিজে থেকে বলতেছো তাই আমি ধরে নিচ্ছি সিগমার মতো। এটা আসলেই সিগমার মতো। মানে কথাটা একটু মনে রাখবো, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন একটা সিগমা বন্ধনের সমতুল, ঠিক আছে? সো যদি সিগমা বন্ধনের সমতুল হয় তাহলে ওখানে কি আসলে 2pz থাকার কথা? না, ওখানে কি থাকার কথা বলেন? sp30 ওইখানে আসলে থাকার কথা sp3। কেউ আমার কথা বোঝো না। বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এখন ঘটনা হইল এইখানে থাকবে sp30, তারপরে এই যে জোড় বাঁধা ইলেকট্রন এই ফাঁকা অরবিটাল একসাথে বন্ধন হয়ে যাবে, শেষ। বুঝলে কি রে বাবা? বুঝতে পারছি ভাইয়া। জি। এই তো, তাহলে এবার বলো আমাকে, এটা কোন অক্সিজেন? এটা হচ্ছে তোমার সি অক্সিজেন, তাই না? So, আমি প্রত্যেকের পেটের মধ্যে কিন্তু লিখে দিছি এ বি সি কোনটা কি, শেষ হয়ে গেল। নাইট্রিক অ্যাসিডের সংকরায়ন, তাহলে নাইট্রিক অ্যাসিডের সংকরায়নে নাইট্রোজেনের কি সংকরায়ন হয়েছে বলেন? sp2। বুঝেছো? বুঝছি ভাইয়া। এবং এইখানে যে তিনটা অক্সিজেনের মধ্যে একটা সংকরায়ন sp2, এই দুইটা অক্সিজেনের সংকরায়ন হচ্ছে sp3। বহুত ही मज़ेदार एंड चमत्कार है। এ কি? পিরামিডের মিরর মেয়েরা দেখো না, শাহরুখ খান। মেয়েরা দেখো না, সরি, এখানে একটু সেন্সর করা হবে। ওকে, ভুলে চলে আসছে এটা, হ্যাঁ, পিঙ্ক কালারের শার্ট পরছে আর কি। আচ্ছা চলো, তোমাদেরকে আমি পিরামিড চিনায় নিয়ে আচ্ছা মিররসরাই হবে না, এটা হচ্ছে মিশর লিখতে যায় মিররসরাই লিখে পালাইছে, এটা মিশর হবে। হ্যাঁ, এই যে মিশরের পিরামিড, তাই না? এখন এই বলতো পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? গিজা। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ওকে, যাই হোক, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমার আর পড়াইতে ইচ্ছা করতেছে না। এখন যাবো? আচ্ছা ভাই, নেক্সট দিন কইলেন। জান ভাইয়া কেন? ভাল লাগতেছে না, আমার এনার্জি নাই। এগুলা নিয়ে দেখাইতে হবে, এগুলো একটু এনার্জি নিয়ে দেখাইলে ভালো হয়। তোমরা কি এগুলো দেখতে পাইতেছো বোর্ডে? হ্যাঁ পাচ্ছি। ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে না দেখি, হ্যাঁ, আগামী দিন আলোচনা করি এগুলা। ঠিক আছে ভাই। আবার কি বুধবার ক্লাস নেই? ফিজিক্যাল মডেলস গুলো দেখাবেন? হ্যাঁ, ওইগুলোই দেখানোর কথা আর কি। অনেক কিছু পড়তে হবে আগামী দিন, অনেক কিছু আছে। তোমরা একটু এগুলো কইরো তো, স্লাইড পুরো ধরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে লাস্টের দিকে যেগুলো আছে না, এই যে মিথেনের গঠন আলোচনা তো হয়েছে না আগে টিওএইচ দিয়ে? হ্যাঁ আচ্ছা, বাট এগুলো হয় না। এই যে C2H6 নিজেরা করার চেষ্টা করবা, তারপরে C2H4 নিজেরা করার চেষ্টা করবা, এক জিনিস দুইবার করে কেন দিছে আল্লাহ জানে। C2H2 করার চেষ্টা করবা, মানে করবা আর কি। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডেরটা আবার কেন দিছে আল্লাহ জানে, কয়বার দিতে কইছি। এই যে এগুলোই আমাদের সংকরণের শেষ। সো আগামী দিন ক্লাস করবো না এটা। ভাইয়া, হুম, আর এই 27 ব্যাচের যে এক্সামটা নিয়েছেন ওইটার পরে আমাদের যে ব্যবহারের কথা বলতে চাইছিলেন, যারা 75% মার্কস পাবে তাদেরকে আর তোমাদের মার্কগুলো আমি তোমাদের সাথে পুরা শেয়ার করে দিব, এক্সেল। তোমাদের ব্যাচের যারা আছো তাদের কয়েকজনের নাম্বার একটু ভালো, অধিকাংশেরই অবস্থা খারাপ। ওগুলো একটু দেখবা, দেখে তারপরে আমাকে বলবা যে কাকে কাকে রাখা লাগবে, ঠিক আছে ভাইয়া। এই আর কি। ভাইয়া ওই পাস মার্ক কি 75% রাখছেন নাকি কমাইছেন? তোমাদের জন্য 75%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা ওই যে শঙ্কর অরবিটাল কেন পাই করে না ওটা বলবেন বলছিলেন। ও, এটা তো আগে বলতে, এই আগামী দিন দেখাবো না, এই আকৃতির সময় আর কি, ঠিক আছে? আচ্ছা।
আর একটা যৌগের সংকরায়ন যেটা হচ্ছে আপনি আমাদের ওই ফাউন্ডেশনের সময় বলছিলেন, ওই পটাশিয়াম সুপার অক্সাইডেরটা যে কেমিক্যাল গুণে দেখাবেন। ওটা সংকরায়ন দেখাবো তো বললি নাই। মানে সংকরণের মাধ্যমে আপনি কিছু এক্সপ্লেন করতে চাইছেন। সংকরায়নের মাধ্যমে এক্সপ্লেইন কি করবো এটা? ওটা এমনি গঠন দেখানো যায় যে কেমনে গঠিত হয়। ওটা দেখে আগে তোরা নিজেরা রেজোন্যান্স, ওটার রেজোন্যান্সটা দেখবি তারপরে আর কি। কালকে দেখানো যাবে না ওটা, নর্মাল এই মানে আলোচনার দরকার নেই, ওটা কয়েকজন চাইলে আলাদা করে দেখে নিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যারা অর্গানিক করেনি তাদের তো রেজোনেন্স সম্পর্কে তেমন ধারণা নেই। তুমি আসো না তাদের জন্য। আমাদের তো নেই। নতুন করে এখন কে আবার জয়েন করলো এতক্ষণ পরে? আই অ্যাম রাইয়ান জয়েন্ড। বাহ, জোস। সিরা স্যার মন খারাপ হয়ে গেল। আমারও। কেন? ইউকেই দেখি ক্লাস শেষ। এটাই তো মজা। তোর ক্লাস হয় কত? 9:45 তুই যদি এখন 11টা থেকে জানে বলিস যে ক্লাস করো, তাহলে কি হবে? যাও যাও, টাটা টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।